একাকিত্ব মানুষের জীবনে কতটা কষ্ট বেদনা দিতে পারে তা হয়তো যে মানুষ একা তিনি বুঝতে পারবেন। তবে আজকের সময় বেশিরভাগ মানুষই একটা বয়সের পর একাকিত্বে ভুগছেন। কর্মজীবন এবং সাফল্যতা ছুঁতে গিয়ে কাছের মানুষগুলোর থেকে দূরে হয়ে যেতে হচ্ছে অনেককে। তবে এমন কিছু সংস্থা রয়েছে যারা সেসব মানুষের পাশে দাঁড়ান। আর সেরকমই একটা মেয়ের গল্প নিয়ে আসছে জয়িতা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। চলুন দেখে নিই কেমন চলছে শুটিং, সাথে কথা বলে নিই ছবির কলাকুশলীদের সাথে। রোল ক্যামেরা অ্যাকশন। এসো ইনি দুধটা খেয়ে নে। হ্যাঁ। আরে কাজ আজ আছে কাল নেই, তাই বলে মন খারাপ করে বসে থাকবি? তোর জন্য কিন্তু আমার সিনেমাটা দেখা হচ্ছে না। তোর জন্য কিন্তু আমার সিনেমাটা দেখা হচ্ছে না। দেখো, আমি ঋতুকে আগে থেকেই ভেবে রেখেছিলাম এবং বাবার ক্যারেক্টারের জন্য বিশ্বজিৎ দা যখন আমাকে চয়েস দেওয়া হলো, যেহেতু কলকাতায় আমি এত জানি না, তো যখন আমাকে চয়েস দিল বিশ্বজিৎ দা ওয়াজ আ পারফেক্ট। তো বিশ্বজিৎ দার সাথে আমরা কথা বললাম। বিশ্বজিৎ দা তারপর রোহিতকে এই ক্যারেক্টারটা নেওয়ার একটাই কারণ হচ্ছে, আমার যে হিরোর যে মেন ক্যারেক্টারটা ও হচ্ছে বেসিক্যালি তোমার ফরেনে থাকে, 20-25 বছর ধরে সে ফরেনে থাকে। তো ওই ফরেনে থাকা একটা অ্যাটিটিউড আমার দরকার ছিল, তার জন্য রোহিতকে নেওয়া। এবং ওর ভাষায়ও অনেক পরিবর্তন হয়েছে, অ্যাকসেন্টগুলো বাংলা ভাষার জন্য, এই জন্য রোহিতকে নেওয়া। এছাড়াও আমাদের এখানে রয়েছেন, রিক কাজ করেছে, দেবাশিস কাজ করেছে। তা আমার সত্যি খুব ভালো লাগছে কাজটা করতে, ভীষণই ভালো, খুব সুন্দর। ঋতুর সঙ্গে সব যে করার সিন আছে ভীষণই ভালো। বহুদিন বাদে আবার একটা ভালো ছবি করছি। এখানে তোমাকে ঋতুদির মাসি হিসেবে দেখা যাচ্ছে, তো তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো, মানে তোমার চরিত্রটা কেমন এখানে হতে আমার চলেছে? চরিত্রটা খুব ভালো, খুব ঠান্ডা, মানে ভীষণই ভালো ক্যারেক্টার। ঋতুকে, মানে আমার বোনের মেয়ে ছিল ঋতু, আমার বোন নেই, মারা গেছে, কিন্তু ঋতুকে আমি ছোটোবেলা থেকেই মানুষ করেছি। ঋতু আমাকে মায়ের মতোই ভালোবাসে, তাই ওকে যে মেয়ের মতো ভালো মানুষ করেছি, যার জন্য মেয়ের মতো মায়া মমতা বলো, ভালোবাসা বলো, সবটা ওরূপ করে। আর আমার স্বামী মারা গেছে, আমার চাকরি নেই, কিন্তু তার সত্ত্বেও এই মেয়েকে নিয়ে আমি খুব মনের এতে কাজ করি, আনন্দে থাকি। আর মেয়েরও খুব এই যে মা আছে আমার সঙ্গে, মাসি আছে আমার সঙ্গে, আমি ভালো থাকবো, এই হচ্ছে ক্যারেক্টার আমার। আমরা যতটুকু জানতে পারলাম যে এই গল্পটা কোথাও গিয়ে একটা একাকিত্বের গল্প, যেখানে হচ্ছে একটা সময় পর মানুষ সবাই একা হয়ে যায়, সবাই একা হয়ে যায়, এবং ছেলে মেয়েরা যেই থাকুক না কেন কাছের মানুষ তারা অনেকটা দূরে চলে যায় তখন। তো সেইটা তুমি বাস্তব জীবনে এই বিষয়টাকে কিভাবে দেখো? ভীষণই ভয় পাই, কারণ একা থাকতে আমার খুব ভয় করে। সব সময় আমি ছোট থেকে সবার সাথে থেকে সবাইকে নিয়ে থেকে এখন হয়ে গেছে এমন যে একা থাকতে গেলে আমার মনে ওরে বাবা একা আমার ভালো লাগছে না, আমি হয়তো কাউকে ফোন করলাম বা কোথাও চলে গেলাম, এই রকম অবস্থা। তা একাকিত্বটা আমার কাছে ভীষণ ভয়ানক। তাই আমি বলি কেউ একা থেকো না, সব সময় কাউকে পাশে রেখো। বন্ধু তো সবসময় থাকা উচিত, বাড়ির লোক থাকা উচিত, আমার বিয়ে করলে স্বামী থাকা উচিত, শাশুড়ি মা, সবাইকে নিয়ে থাকলে না মনের আনন্দে থাকা যায়, একা একা থাকা যায় না মনের আনন্দে। এই গল্পটার মধ্যে একটা খুব সুন্দর একটা মানে সুন্দর কিছু ঘটনা বেঁধেছে আমাদের পরিচালক জীব দত্ত, এবং ওর সাথে আমার এটা সেকেন্ড ফিল্ম। এর আগে আমরা পটাদার কীর্তি করেছিলাম, যেটা একেবারে কমার্শিয়াল একটা পট বয়লার, প্রচন্ড হাসির ছবি, যেটা প্রিয়াংশু ছিল, আমি ছিলাম, আরো অনেকে ছিল। তো এই ফেরদৌস ছিল। এই গল্পটা আসলে খুব একটা নর্মাল একটা মেয়ের গল্প, এবং আমি চাইবো যে এইরকম গল্প আরো আসুক এবং আরো মানুষ দেখুক সাধারণ মেয়েদের গল্প, কারণ সাধারণ থেকেই একটি মেয়ে অসাধারণ হয়ে ওঠে তার গুণে এবং ব্যক্তিত্বে। তো এই ছবিটা প্রায় আমাদের শেষের দিকে, এবং এই ছবিতে আমাদের সঙ্গে জুড়ে আছেন যারা এশা হোমস, মানে আশা হোমস, সরি, আকাশ এবং এশা, ওদেরও নিজেদেরও একটা এরকম কেয়ার গিভিং সংস্থা আছে, এবং তাদের সঙ্গে আমরা কোলাবোরেট করে এই ছবিটা বানাচ্ছি, এবং আকাশ এই ছবিতে এশা অ্যাক্টিংও করেছে। তো আমার মনে হয় যে এই ছবিটা কোথাও গিয়ে মানুষের মনে ভেতরে হয়তো দাগ কাটবে, এবং অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এই ছবিতে তৈরি হয়েছে, এবং অনেক সুন্দর মুহূর্তের দরজা
খুলে গেছে এই ছবিতে, যেটা হয়তো অন্যরা দেখলে তারাও এরকম একটা জীবনের স্বাদ পেতে চাইবে। চরিত্রটা হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বেসিক্যালি একটা কলেজ স্টুডেন্ট, যা হয় আর কি, দিদির সাথে নানান রকম বদমাইশি খুনসুটি যেরকম করে একটা সিবলিংস আর একজনের সাথে। আর চরিত্রটা অ্যাকচুয়ালি মানে যেরকম দেখাচ্ছে অ্যাকচুয়ালি তার থেকে আর একটু বেশি ম্যাচিওর। সুমন বলে যে ক্যারেক্টারটা যেটা আমি প্লে করছি, এ কিন্তু বেসিক্যালি অনেক কিছু জানে, তার যেই সিচুয়েশনটা তার আশেপাশে হচ্ছে সেই ব্যাপারে অনেক কিছু জানে, কিন্তু সেটা দেখাচ্ছে না, সেটা না দেখানোর অ্যাক্টিং করছে। তার দিদিকে একটু রিল্যাক্স দিচ্ছে, তার মাসিকে একটু রিল্যাক্স দিচ্ছে, এটাই বেসিক্যালি চরিত্রটা। দিদি হিসেবে ঋতুদিকে পাশে পেয়ে কেমন লাগছে? আমি তো ঋতুদিকে দিদি হিসেবেই মানি, তাই জন্যই হয়তো ক্যারেক্টারটা ঘুরে ফিরে আমার কাছে এসছে। আর অফকোর্স যে এটা একটা অনস্ক্রিন প্লে করা একটা ডিফারেন্ট অল টুগেদার, এটা একটা মানে একটা ডিফারেন্ট জার্নি বলতে পারো। এই যে একটা অন্যভাবে আমি শুরু করেছিলাম, সেখান থেকে এখন একটা অ্যাক্টিং দিয়ে শুরু করছি, যেহেতু আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সিনেমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো ঋতুদির অনেক সাপোর্ট আছে, অনেক জায়গায় আমাকে সাপোর্ট করেছে। কিছু মিউজিক, এর আগে মিউজিক ভিডিও করেছি, কিছু ওয়েব সিরিজও করেছি, একটা ZEE5-এ করেছিলাম। তো সেটাই তো, মানে ইন রিয়েল লাইফও উনি আমার দিদির মতোই। তো এটা আমার কাছে প্লে করা ইজি আবার চ্যালেঞ্জিং অ্যাট দ্য সেম টাইম। বছর শেষের আগেই হয়তো মুক্তি পাবে এই ছবির শুটিং এখন প্রায় শেষের দিকে, বাকি রয়েছে কিছু অংশ, সেই ঝলক তুলে ধরলাম আমরা আমাদের পর্দায়। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখবেন ভি স্পট ইউতে।